আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতাগণ, আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লাকমাছড়া সুনামগঞ্জ উপজেলার টেকের ঘাট নামক এলাকায় লাকমাছড়া নামে পরিচিত এই ঝর্ণাটির জন্য লাকমাছড়া নামে পরিচিত। লাকমাছড়া মূলত একটি ছড়া, পাহাড়ি ঝর্ণা বাহী একটি জলপ্রপাত যা মেঘালয় পর্বতমালা থেকে নেমে এসে সৃষ্টি করেছে। গিরিপথ থেকে যত প্রকার পাথরি কয়লাগুলো আছে গিরিপথ থেকে বেয়ে এই লাকমাছড়া হয়ে এই ঝর্ণা দিয়ে বেয়ে যায়। আর ঠিক একই কারণে এই দরিদ্র এলাকার জনগোষ্ঠীর জন্য আয় এবং কর্মসংস্থানের সৃষ্টি করেছে। আমি প্রথমে ভেবেছিলাম এই জাল দিয়ে এই এলাকার গরিব কৃষকরা মাছ ধরছে, কিন্তু তা নয়। তা দেখছি এই জাল দিয়ে গিরিপথ থেকে বেরিয়ে আসা কয়লাগুলো তারা সংগ্রহ করছে বিক্রি করার উদ্দেশ্যে। প্রতি বস্তা কয়লা 400 থেকে 450 টাকা বিক্রি করে থাকে। প্রিয় দর্শক, সেই কয়লার সন্ধানে তারা নেমে যায়। বর্ষার সময় এটি সবচেয়ে আকর্ষণীয় হয়, কারণ তখন পানি বেশি থাকায় এর মেঘালয় পর্বতমালায় বৃষ্টির জন্য সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। সবুজ প্রকৃতির ঝর্ণার গিরিপথ বেয়ে সবচেয়ে গাঢ় ও মনোরম হয়। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিল্প ও গ্রামীণ মেঘালয় পাহাড়ের কূলে অবস্থিত। মূলত লাকমাছড়া গ্রামের নাম অনুসারে এর নাম লাকমাছড়া হয়েছে। টাঙ্গুয়ার হাওর ও টেকের ঘাট এলাকার কাছাকাছি হয় এমন একটি পর্যায়ে পোস্টে এই একটা রেফারেল পয়েন্ট রয়েছে। প্রিয় দর্শক, দেখছিলেন সেই রেফারেল পয়েন্ট মেঘালয় পাহাড় ও পর্বতমালার দৃশ্যমান সবুজ প্রকৃতি ও ছড়া স্বচ্ছ এবং ঠান্ডা জলরাশি সব মিলিয়ে প্রকৃতির এক এক অসীম সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, পরিবেশ সাধারণত শান্ত, জনসমাগম কম এবং প্রকৃতি মোটামুটি অপরিচিত এবং শান্ত প্রকৃতির হওয়ায় এখানে লোক সমাগম বেশ হয়ে থাকে। প্রিয় দর্শক, কিভাবে যাবেন? বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে তাহিরপুর থেকে এই টেকের ঘাট এলাকায় লাকমাছড়া আসতে হবে আপনাকে। অবশ্যই লাকমাছড়া আসলে প্রকৃতির সৌন্দর্য এবং মেঘালয় পাহাড়ের সৌন্দর্য আপনাকে অনুপ্রাণিত করে ডাকবে। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই সৌন্দর্যগুলো। লাকমাছড়া মূলত ঝর্ণা নয়, মূলত একটি গিরিপথ, 3 পাহাড়ের গিরিপথ বেয়ে এটি একটা ঝর্ণাকারী নদীর রূপ নিয়েছে, যা অত্যন্ত সুন্দর। প্রকৃতির ডাকে মানুষ চলে আসে বারবার। প্রকৃতি কন্যা লাকমাছড়া এক অসাধারণ প্রকৃতি নিজেকে বিলিয়ে দিয়েছে সৌন্দর্যের আড়াল করে, যা অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। প্রকৃতির ডাকে পরিশ্রান্ত মানুষগুলো সারাদিনই এই কয়লা পাথরগুলো সংগ্রহ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মযজ্ঞ চালায়। এটি দেখতে বেশ সুন্দর লাগে। এই নদীর এই ঝর্ণার পানিগুলো অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর কোমল পানি, যা 3টি পাহাড়ি গিরিপথ এই পানিগুলো এই ঝর্ণাকারী বাংলাদেশে লাকমাছড়া ঝর্ণার নাম অনুসারে এই ঝর্ণাটির নাম অনুসারে এই জায়গাটির নাম লাকমাছড়া হয়েছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই লাকমাছড়ার ঝর্ণা এবং প্রকৃতির দৃশ্য। কেমন লাগছে আপনার? ভাই সেরকম লাগছে, এর আগে এখানে আসি না। এই লাকমাছড়ার জায়গাটা কি জন্য পর্যটকরা এখানে আসবে, কেন আসবে এখানে? মূলত কেন আসবে, কি ধরনের এখানে কি সৌন্দর্য আছে? এখানে অনেক পাথর ছিল, এখন হয়তো কমে গেছে, নাই। অনেক পাহাড়গুলো খুব সুন্দর, খোলা মাঠ, তারপরে এখানে একটা ছোট একটা নদী খাল আছে, খুব সেরকম সব মিলিয়ে সেরকম লাগছে। ভাই, কেমন লাগছে আপনার এই জায়গাটায় এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা আসলে আশানুরূপ কিছু দেখতে পাচ্ছি, যা আশা করছিলাম। না, এখানে যে লাকমাছড়া জায়গাটি আপনি আসছেন, এখানে কেন আসবে পর্যটকরা? আপনার মতে কেন আসবে? আমার মতে হচ্ছে আপনার এখানে যে ভিউটা, এটা একটা আকর্ষণীয় ভিউ।
এটা আমি আগে একটা ফেসবুকে দেখছিলাম, হ্যাঁ, দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি এটা অনুসন্ধান করতেছিলাম এই জায়গায়। আপনি এই জন্য এখানে আসছেন? এই জন্য আমি আসছি যে এই জায়গা দেখবো আমি। আমার খুব, এটা মেঘালয় রাজ্য, হ্যাঁ, এটা ভারতের মেঘালয় রাজ্য ওই সাইডে। আপনারা এগুলো কি করেন? এগুলা পাথর উঠান? কি করেন? কয়লা? এই কয়লা উঠায় কি বিক্রি করেন না? কত করে বিক্রি করতে পারেন? 300 টাকা বস্তা বিক্রি করতে পারেন না কয়লা? এই ঝর্ণার পানি বেশ কোমল এবং সুশীতল, যার জন্য প্রতিটি পর্যটকগণ এখানে এসে গোসল না করে থাকতে পারে না। প্রিয় দর্শক, এটি শীতল পানি মানুষের মনকে আরো সুশীতল করে। অবশ্য এখানে গোসল করে প্রকৃতির সান্নিধ্য আসতে কখনো ভুলে না পর্যটকগণ। দেখতে দেখতে প্রায় প্রতিটি পাথরের কোনায় কোনায় যেন সাদা পাথরের এক ছড়াছড়ি। গিরিপথ বেয়ে মেঘালয় পাহাড়ের যে পাহাড়, 3টি পাহাড়ের মোহনায় তৈরি করা হয়েছে এক অসাধারণ মেঘালয় ব্রিজ। পর্যটকগণ সেই ব্রিজকে পিছনে ফেলে বারবার ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয় দর্শক, দেখুন সেই দৃশ্যগুলো বারবার মনে পড়ার মতো একটা দৃশ্য, অসাধারণ দৃশ্য। দূর দিগন্তে মেঘালয় কন্যা হিসাবে খ্যাত এই লাকমাছড়া এক অসাধারণ রূপবতী সৌন্দর্যকে বিলিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, মূলত এই সেই পাথরগুলোর নাম অনুসারে লাকমাছড়া। এটা একটা দৃষ্টিনন্দন পাথরগুলো। দেখুন দর্শক, আমি জুম করে যতটুকু দেখিয়েছি, এই ব্রিজের নিচ থেকে যে পাথরগুলো পাহাড় থেকে নেমে এসেছে, অসাধারণ সেই পাথর। আর এই পাথরগুলোর জন্যই এই লাকমাছড়ার সৌন্দর্যকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলেছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে কিভাবে আসবেন? বাংলাদেশের সুনামগঞ্জ জেলা, যেটা সিলেট বিভাগের মধ্যে রয়েছে, সুনামগঞ্জ জেলা থেকে তাহিরপুর থেকে মাত্র 15 কিলোমিটার, টেকের ঘাট থেকে 1 কিলোমিটার আপনাকে বর্ডার বেল্টে আসতে হবে। এখানে আসলে আপনি লাকমাছড়া পেয়ে যাবেন। এখানে আসলে অবশ্যই টেকের ঘাট থেকে আপনাকে মোটর বাইক ভাড়া করে আসতে হবে। অবশ্যই আপনাকে বোঝাবে 2 থেকে 300 টাকা ভাড়া, অথচ 1 কিলোমিটার পথ পাড়ি দিলে আপনি এই লাকমাছড়া চলে আসতে পারবেন অনায়াসে। আর লাকমাছড়া আসলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে আপনাকে এই সমস্ত লাকমাছড়া, নীলাদ্রি লেক, তাহিরপুরের শিমুল বাগান, বারিক টিলা এবং যে জাদুকাটা নদীগুলো রয়েছে, এগুলো যদি আপনি লং টাইমে ভ্রমণের জন্য আসেন, অবশ্যই এখানে আসলে আপনি হোটেল মোটেল পেয়ে যাবেন। হাওরের তরতাজা মাছ খেতে পারবেন। অবশ্যই এখানে দাম যাচাই বাছাই করে খাবেন। অবশ্যই আপনার কাছে সেই ধরনের দাম নেবে না দর্শক। অবশ্যই যাচাই বাছাই করে হোটেলগুলোতেই থাকতে পারবেন। আমরা অবশ্য এসেছিলাম এক রাতের জন্য, এসে ভোর সকাল চলে আসি। 4 ঘন্টার মধ্যে আমরা এখানে চলে আসি। আবার দীর্ঘ 3 ঘন্টা বিরতি দিয়ে আবার 4 ঘন্টা পথ পরিক্রমায় পাড়ি দিয়ে আবার একদিনের সফরে আমরা চলে গিয়েছিলাম। প্রিয় দর্শক, এই সেই লাকমাছড়া, এটি একটি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা থেকে, মেঘালয়ের পাহাড় থেকে যে ঝর্ণাটা নেমে এসেছে লাকমাছড়া, এই ঝর্ণাটির নামই লাকমাছড়া। মূলত এই লাকমাছড়া নাম অনুসারে এই জায়গাটির নাম লাকমাছড়া হয়েছে। এই লাকমাছড়া ঝর্ণাটি ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা যে পাথরগুলো, এই পাথরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য এখানকার পর্যটকরা এখানে এসে ভিড় করে থাকে, এখানে এসে দেখে থাকেন এই পাথরের সৌন্দর্যগুলো। আমার পিছনে দেখছিলেন যে পাথর, এই পাথরগুলো পাহাড়ের ঢালু থেকে পর্যায়ক্রমে
বৃষ্টি এবং অতি বর্ষণের কারণে এই পাথরগুলো ভারত থেকে বাংলাদেশের এই লাকমাছড়া এই ঝর্ণা হয়ে বাংলাদেশে নেমে আসে। এটার জন্যই লাকমাছড়ার নাম দেওয়া হয়েছে। লাকমাছড়ার পাথর এবং প্রকৃতি এক অসাধারণ রূপবতী, যেখানে আসলে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে প্রকৃতি। এবং সেখানে মাঝে মাঝে রয়েছে সাইনবোর্ড দেওয়া আছে, বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমা আপনি লঙ্ঘন করবেন না, লঙ্ঘন করলেও আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এই ধরনের অনেক কিছু লেখা আছে। অবশ্যই এগুলো চেকিং করে আপনাকে আসতে হবে এবং দেখতে হবে সেই বিষয়গুলো। লাকমাছড়া টেকেরহাটের অদূরেই, এটি সুনামগঞ্জ জেলার একদম বর্ডারের কাছে, ভারত সীমান্তের কাছে যে চেকপোস্টটি, এটি ভারত বাংলা সীমান্তের কাছে। এটির নাম লাকমাছড়া। এটি একটি ঝর্ণা, ভারতের মেঘালয় থেকে নেমে আসার এই ঝর্ণাটির নামই লাকমাছড়া হিসাবে পরিচিত লাভ করেছে। প্রিয় দর্শক, এই সেই লাকমাছড়া। এই লাকমাছড়া থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আইনাল হক। আমি দেখব এবং দেখাবো আপনাদেরকে এই লাকমাছড়ার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর জন্য দেশ বিদেশে হাজারো পর্যটকগণ এখানে এসে ভিড় করে। এখানে সাদা পাথরের কিছু ছড়াছড়ি আছে, যে পাথরগুলো লাকমাছড়া ঝর্ণা থেকে অটোমেটিকলি পানির সাথে গড়িয়ে গড়িয়ে নেমে আসে। এই পাথরগুলো সাদা, ধবধবে সাদা। আর এই সাদা পাথরের জন্য এই জায়গাটির নাম লাকমাছড়ি। যেমন সিলেটের বিছানাকান্দি রয়েছে, ঠিক তেমন এই লাকমাছড়িটিও এমন একটা বৈশিষ্ট্য রয়েছে। এই লাকমাছড়িতে হাজারো হাজারো পর্যটকগণ এই দৃশ্যটি দেখার জন্য চলে আসে প্রতিদিন, প্রতিনিয়ত। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে সহযোগিতা করবে। সেই সাথে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে লাকমাছড়া নয়, সারা বাংলাদেশে যেখানে ভ্রমণে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে ভ্রমণে আসবেন, এতে আপনার সুবিধা হবে।